আমার কৃষ্ণ দাস, গৌর দাস, নিতাই দাস, সাধুনী ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে রহিল আমার শত শস্যবতী দণ্ডবত। তৎপরে জানাই আমার আত্মাশক্তির অংশভূতা মায়েদের চরণে শত শস্যবতী প্রণাম। মা গো, এই অন্ধকার রজনীতে এই হরিবাসরে এসেছি কিছু কৃষ্ণ কথা, গৌর কথা বলার আশা নেই। কিন্তু মা, আমি জ্ঞানহীন, ভক্তিহীন, অধম সন্তান। কৃষ্ণ কথা, গৌর কথা বলার ক্ষমতা আমার নাই, কিন্তু শাস্ত্রে আছে ভক্ত বদল জয়া, ভক্ত বদল কিন্তু বাবা, কীর্তন চলাকালীন অনেক ভুল ত্রুটি হয়, নিজ নিজ সন্তান নিজ নিজ বন্ধু মনে করে ক্ষমা করিয়া দেবেন। আজ থেকে প্রায় ৫,০৩৬ বছর পূর্বে ওই নবদ্বীপ গোড়ায় নৃত্য করছে। আচ্ছা
আচ্ছা গৌর হরি কেন এলেন? গৌর হরি এলেন হরিনাম প্রচারের জন্য, জবাই মানবকে উদ্ধারের জন্য, আর অদ্বৈত আচার্যের তুলসী পত্রটি পরিশোধ করার জন্য আবির্ভূত হলেন। আমাদের গৌর এলো রে, আজ সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি হরিধ্বনিটা কোথায়? কোথায়? উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, সামনে যাও, কি হলো? রাধে রাধে। এলো রে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের শ্রীমতী রাধারানী কেমন করে গোবিন্দকে ভালোবাসতেন, গোবিন্দকে ভালোবেসে নিজে কতটা আনন্দ উপভোগ করতেন, শ্রী গোবিন্দ নিজে কতটা আনন্দ পেতেন, সেই কথা জানানোর জন্য ভগবান এলেন নদিয়ায় শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে। তাই এই যে গৌর হরি
গিয়েছিলেন, আর এই কলিযুগে কি হইল? এসেছে ব্রজের গঙ্গা, এসেছে ব্রজের গঙ্গা, কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, আমাদের সোনার নদিয়া। রং ফিরেছে, ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। আমাদের এসেছে ভোরের বাতা, এসেছে ভোরের বাতা, কালো সখা বলিয়া। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। ভক্তমণ্ডলী, আজ লীলার বিষয়বস্তু হলো ভক্ত মার্কণ্ড। নিকটনা মেতে একো, নিকটনা মেতে আজিল ব্রহ্ম
পুরাকালে শ্রীকণ্ঠ নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার পত্নীর নাম ছিলেন মাধবী দেবী। প্রত্যহ শ্রী বিষ্ণু পূজা না করে জল অন্ন গ্রহণ করত না। ব্রাহ্মণ নিত্য পূজা করতেন, কিন্তু শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। ব্রাহ্মণের মনে শান্তি নাই, ব্রাহ্মণের মনে শান্তি নাই, ব্রাহ্মণের মনে শান্তি নাই, ব্রাহ্মণের মনে শান্তি নাই। অশান্তিতে সদাই থাকে, ব্রাহ্মণের মনে শান্তি নাই। সদাই থাকে ব্রাহ্মণের মনে শান্তি নাই, অশান্তিতে সদাই থাকে ব্রাহ্মণের মনে শান্তি নাই। তাই তারা ঠাকুরের কাছে কাঁদে আর বলে, ওগো ঠাকুর, তোমার নাম নাকি দুঃখহারী, ভক্তবাঞ্ছা পূর্ণকারী কল্পতরু। তবে আমরা তো তোমার নিত্য ভোজি, তবে আমাদের কেন এত কষ্ট দাও প্রভু? আমাদের অবর্তমানে যে তোমার নিত্য সেবা করবে, তোমার সেবার উত্তরাধিকারী কেউ কি হবে না? দুটি অধর নয়নে তারা কাঁদে আর বলে, ও ঠাকুর, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু এই সমাজে সকল মানুষের চোখে ঘৃণার পাত্র আমরা। যারা নাকি অভুক্ত হয়, তাদের মুখ দর্শন করে কোন শুভ কার্যে বাহির হইলে সেই কার্য শুভ হয় না। অবিদ্য অবিদ্যা জীবন শূন্য। যে জীবনে কোনো বিদ্যা নেই, সেই জীবন শূন্য। দিক শূন্য বান্ধবা। যে দিকে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেই, সেই দিক শূন্য।